ছেলে কয় মরতে তো একদিন হবেই, আমি আমার ওলি আমার আপন মুর্শিদের মোহব্বত দিলের ভিতরে জায়গা দিছি। বাবা তুমি আমার শরীয়তের বাবা ঠিক আছো, কিন্তু তরিকত জগতে আল্লাহর নবীর উসিলা নিয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছতে হলে তরিকা গ্রহণের বিকল্প নাই। সুতরাং আমি যে প্রেমে আবদ্ধ হয়েছি, যাবই যাব, বাধা দিয়া ফিরাইতে পারবা। এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মারহাবা খোদা, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার খোদা, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক না যেরকম শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ, যেমন খুলেন শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, আল কোরআনের বাণী খোদা তোমার মারহাবা মারহাবা খোদা। আরেকবার কোন তো, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন নবী? এখন কেমন নবী? চিল্লা এখন কেমন নবী? না, শ্রেষ্ঠ নবী হলো পাগলদের কাছে, হ্যাঁ শ্রেষ্ঠ নবী হইলো পাগলদের কাছে, আর সার্টিফিকেট ওয়ালা কিছু মহাপণ্ডিত হেরার কাছে হইল বিশ্ব নবী, হেরার কাছে বিশ্ব নবী। এক নাবালেক আলম, আরবিতে আইন লাম মিম, আলম, আলম শব্দের অর্থ বুঝে না, আলামিনের অর্থ বুঝে না। আলম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা বিশ্ব, একটা বিশ্ব। নবী যদি শুধু একটা বিশ্বের জন্য আসতেন তাহলে তিনি বিশ্ব নবী ঠিক ছিলেন। আল্লাহ বলছেন, এ আহম্মক বেয়াদব, কব্বরে খালি আয়া দেখ, সাফার দাঁত খুলে আলবাম ফেরেশতার জুতা দেবে রিয়া। আল্লাহ কইছে আমি আমার নবীরে পাঠাইছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। দৃশ্য অদৃশ্য, জানা অজানা, দেখা অদেখা, ভিজিবল এন্ড আনভিজিবল যত জগৎ আছে সকল সৃষ্টি জগতের জন্য আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের একটা ধূলিকণাও বাদ পড়ে না, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রব। আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম পরিপূর্ণ করে রহমত। চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা। তাইলে কি নবী মাত্র একটা বিশ্বের নবী? আল্লাহ নিজে বলেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার নবী নবী। ওই ব্যাককেল না বলে দল কয় বিশ্ব নবী, কিন্তু পাগলদের দিলে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, ওই ওয়াহাবিয়ার দল কি কইলো না কইলো, ওই নাদানের গোষ্ঠী কি বললো না বললো, আশেক প্রেমিক পাগলরা আল্লাহর ওলির মাজার মুবারকের জিয়ারত করে। আমরা হানাফি মাযহাবের মুসলমান, হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবের ইমাম হযরত নুমান ইবনে সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাহিদ ফিস শরা, যার ইজতিহাদটা শরীয়তে গ্রহণযোগ্য, যার ইজতিহাদের উপরে তামাম পৃথিবীর কোটি কোটি মুসলমান চলে। চিৎকার করে কোন মারহাবা। এই হযরত নুমান ইবনে সাবেত রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন বড় মুসিবতে পড়ে যাইতাম
মুসিবত থেকে পরিত্রাণের কোন পথ থাকতো না। যে মহামানব, যে মহামনীষী, যে মহাপণ্ডিত ইয়াশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করতেন, উনি বলেন এমন মুসিবতে পড়তাম, কোন সুযোগ যখন থাকতো না, তখন আমার মুর্শিদ, আমার দিন দুনিয়ার কোহিনূর হযরত ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহি তার মাজার পাকে চলে যাইতাম। ওখানে গিয়া 2 রাকাত নামাজ পড়ে মুর্শিদকে মুরাকাবা কইরা যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতাম, মাবুদ গো, তুমি যদি আমি নুমান রে না চিনো, না জানো, না বুঝো, না মানো, আমার মুর্শিদ ইমাম বাকেরের সঙ্গে তো তোমার ভালো সম্পর্ক আছে, আমার মুর্শিদের সঙ্গে তোমার গুড রিলেশন আছে, আমার মুর্শিদের খাতির করে আমি তো তার গোলাম, তুমি আমারে ক্ষমা করে এই কঠিন সমস্যার সমাধান বাতায়া দাও। চিৎকার করে কোন মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। ভাই আমার মা বোনেরা গো, হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ একজনের জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। হুজুরদের বড় বড় হুজুরদের মাথা ঘুরাইতেছে, এত বড় জানাজার ইমামতি কে করবে? ছোট ছোট হুজুররা কয় যে বড় হুজুর আপনি জানাজার ইমামতি করেন। বড় হুজুর কয় ভেজাল আছে, সব মরা সমান মরা, সব মরা কি সমান? একটু আগে খাজা বাগি জামালপুরি বলেছেন, মরা মানুষ পচে, জিন্দা মানুষ পচে না, জিন্দা মানুষ পচে না। 10 বছর 15 বছর পরে কবর খনন কইরা দেখে মানুষটা পরা পচা তো দূরের কথা, পরনে যে কাফনের কাপড়টা দিছে এই কাপড়টাও পর্যন্ত পচে নাই। মহব্বতে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুররা তো ধাক্কা ধাক্কি শুরু করছে, সব মরা সমান না। এখন কোন হুজুরে পড়াইবো? সব হুজুর মিললে একটা এস্টিমেট করছে, কইরা কয় যে ফির সাহেব যে মারা গেছে, এই ফির সাহেবের একেবারে সার্বক্ষণিক ভক্ত একজন মুরিদ এই কফিনের কাছে আছে, তার নাম হইল শেখ আহমদ। কি নাম? শেখ আহমদ। কয় তারে কও জানাজাটা পড়াইতে। সব হুজুররা কয় ও শেখ আহমদ বাবা, আপনাকে দেখছি আপনার পীরের পিছনে ছায়ার মতো লাগা থাকতেন বাবা, আপনার মুর্শিদের জানাজার ইমামতি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ওই ভক্ত মুরিদ পাগল হযরত শেখ আহমদ বলেন, ও ইমাম সাহেবরা, আপনারা ঠিকই বলেছেন, আমি আমার মুর্শিদের কদমের পিছনে পিছনে থাকতাম, মুর্শিদের বিনা এজাজতে গায়ের সিরা জামাটাও পরিবর্তন করি নাই। এই নামাজে জানাজার ইমামতি যদি করতে হয়, আমার মুর্শিদ হুকুম দিলে আমি পারি, হুকুম না দিলে আমি রাজি না। দেখছো বেটার কারবার। মরা মানুষের জানাজা পড়াইবো, এইটাও বলে তার মরা মুর্শিদে অনুমতি দিব। মুর্শিদ কি মরে? জোরে কর, মরে? যে বেটা মরিয়া যায় বেটা মুর্শিদ হইতে পারে? হ্যাঁ, মরিয়া গেলে কে আর মুর্শিদ হইতে পারে? এখন তো মোল্লাদের আছে মানতে কি পেস, মানতে খাটাইয়া বইছে, কয় বাবা অনুমতি লন আর যাইলন আপনি করেন, আমরা এর মধ্যে নাই। কিছু সুবিধাবাদী জিন্দাবাদী মুসলমান জগতে আছে না নাই?
যখন দেখে যেদিকের পাল্লাটা ভারী, লাভ দেয় এটা তুলে। কিন্তু হযরত শেখ আহমদ সিরহিন্দি বলেন, ঠিক আছে, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমার হায়াতুম মুর্শিদ আমাকে শিখিয়েছে কেমনে কোন কায়দায় কাজ করতে হয়। চক্ষু বন্ধ করে মুর্শিদের কদম পাশে বসে গেছেন। কয়েকটা মুহূর্ত মাত্র পীরের দেলে দেল মিশাইয়া দিয়া লাভ দিয়া দাঁড়ায় গেছে। কয়ে, হে হুজুররা, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। এই মাত্র আমার মুর্শিদ আমাকে বলছেন, শেখ আহমদ অপেক্ষা করো, ওই পশ্চিম দিক থেকে একজন ইমাম সাহেব আসতেছেন, তোমাদের কারো ইমামতি করতে হবে না। উনি আয়েশার সঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়ায়া বিশাল জানাজার নামাজের ইমামতিটা তিনি করবে। মারাত্মক একটা চ্যালেঞ্জের কথা। হাজার হাজার আলেম উলামারা কয়, এইবার দেখবো বাটপারি। ওদের ভাষায় যা পারে আর কি, এইটাই তো কয়। কয়েক মুহূর্তের মধ্যেই ঠিকই একজন ইমাম সাহেব চলে আসছেন, একটা সালাম দিয়া জানাজার নিয়ত স্মরণ করে তিনি জানাজা শেষ করলেন। চিৎকার করে বলেন মারহাবা। খাজা বাকি বিল্লাহ ওলি ছিলেন, নিজের জানাজার মারহাবা মারহাবা। বাকি বিল্লাহ ওলি নিজের জানাজা নিজেই, সুফিবাদের এই রহস্য মারেফাতের গুরু রহস্য সবাই জানে না। কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। হায় গো কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। আমার দয়াল দরদি বান্ধব গাউসুল আজম খাজা বাবা শম্ভুগঞ্জি, তিনি দিবালুকের ন্যায় সুস্পষ্ট সবগুলো কথা ভেঙে চুরে বলেছেন, শিখিয়েছেন, লিখে দিয়েছেন। তিনি বলেছেন, জাগ্রত পরাণ যার, মরে না সেজন, দৈহিক মরণ তার নহে রে মরণ। জবান খুলে কোন মারহাবা। যে গুনাহগারের কলব জান্দা হয়ে গেছে, জান্দা কলব ওয়ালা একটা মানুষ কখনো মরতে পারে না। যদিও তোমরা দেখো জাগতিক একটা মৃত্যু আসে, রুহুটা তার দেহ থেকে অন্যত্র চলে যায়। খাজা বাবা শম্ভুগঞ্জি বলছেন, এটাকে মরণ বলা চলে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহিকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করতেন। তিরিয়াক বিশের চাইতেও দ্রুত গতিতে, অর্থাৎ মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। চিৎকার করে বলেন মারহাবা। এই জন্য আল্লাহর ওলিদের মাজারগুলোকে আল্লাহ পাক মিন শাআইরাল্লাহ বলেছেন, আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, तमाम পৃথিবীর মুসলমানেরা, নবীজি বলছেন, আমার উম্মতরা যে যেখানে আছো, মা বাবা পীর উস্তাদ পরিচিত অপরিচিত যে কোনো মুসলমানের কবরই দেখবা, ওই কবরকে ফাজুরুহুম, কবর জিয়ারত করবা। কেননা কবর যত বেশি জিয়ারত করবা, মৌতের কথা তোমাদের তত বেশি স্মরণ হইতে থাকবে। চিৎকার করে কোন মারহাবা। আমরা করি কবর জিয়ারত। কি করি? চিল্লা এখন কি করি? মুসলমানরা করে কবর জিয়ারত। আর একদল আছে ওই ইবলিসের তালুর ঘরের মামাতো ভাইয়ের বইনের ঘরের সমন্দির ঘরের হালার ঘরের হালা। এরা এই সুন্নত আমলটাকে ক্রিটিসাইজ করে। হেরা কয় মুসলমানরা সুন্নিরা কবর পূজা করে। চিৎকার করে কোন কোন মুসলমান কি পূজা করতে পারে? আরো জোরে কোন পারে? এক জাকের বোন খাজা বাবা শম্ভুগঞ্জির দরবারে আমাদের শান্তি পীরমার সামনে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়া ছেলেকে উনি অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিলেন। ছেলে কিন্তু বাড়িতে, আর ছেলের মা আসছে দরবারে। শান্তি পীরমার সামনে আইসা ছেলেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে পীরমার কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করতেছে। পীরমা ধমক দিয়া বললেন, থাম থাম, সন্তানাদিদেরকে এইভাবে গালিগালাজ করিস না, সন্তানের বিরুদ্ধে কইস না।
কারণ যে কোনো সময় যে কোনো বান্দা বান্দির কথা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। হ্যাঁ, তুই যে সন্তানের বিরুদ্ধে বলবে, এরপরে ওলির দরবারে আইসা বলতেছস, তোর কথাটা আল্লাহর দরবারে কবুল হয়েও যাইতে পারে। যদি তোর সন্তানের ক্ষতি হইয়া যায়, তখন তো তোর বুক তুই নিজেই টাপড়াইয়া ফাড়াইয়া ফেলাইবি। উল্টা পাল্টা কইস না, আল্লাহর দরবারে কবুল হয়েও যাইতে পারে। ওই শয়তানের তালের ঘরের মা ওই ঘরের যে পরিচয়টা দিছি, এই এরা যখন মুসলমানদেরকে কবর পূজা কবর পূজা কবর পূজারি কবর পূজারি মাজার পূজারি ফির পূজারি কাঠ পূজারি এরকম খালি বলতো, আল্লাহ পাক এদের কথাটা কবুল করে লাইছে। কবুল তো এমন কবুল আবার আল্লাহ করেছেন, এমন কবুল আল্লাহ পাক করেছেন, মাজারে ওই মাজারের জিয়ারত বাদ দিয়া গিয়া, মাজারের জিয়ারত বাদ দিয়া মূর্তির সামনে প্রতিমার সামনে উনারা এমন পূজাই করছে, এমন পূজা করছে, এই পূজাটা এত 100% খাঁটি বিশুদ্ধ পূজা হয়েছে। এদের পূজার ঢং দেখিয়া হিন্দু মহিলারা ডঙ্ক শঙ্খ বাজাইয়া আলতি দিয়া, আলতি দেয়, এটা বুলু বুলু দেয় না, এই উলুধ্বনি দিয়ে ওরা জানিয়ে দিছে যে তুই হইছ আমাদের একেবারে খাঁটি খাঁটি সহোদরের ঘরের অতির ভূত। আমরা রে কস পূজা করি আমরা। হ্যাঁ, আল্লাহ দেখাইয়া দিছে ওদের পূজাটা যে বিশুদ্ধ হয়েছে, মহিলারা পর্যন্ত উলুধ্বনি দিয়া জানাই দিছে যে তুই হইছ আমরার আসল হতিফু। হ্যাঁ, আল্লাহর ওলির বিরুদ্ধে লাগো না, আল্লাহর ওলির বিরুদ্ধে লাগলে রেজাল্ট কিন্তু ভালো হয় না। সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। আজকের এই মহাপবিত্র উরুস শরীফ আমরা আসছি। দেখেন এই শেষ কথাটাই আমি সকলের সমীপে দিব। যদি সঠিক হয় আপনারা সঠিক বলবেন, আর যদি আমি বেঠিক বলি তাহলে বলবেন যে এটা ভুল হয়েছে, বেঠিক হয়েছে। আমরা যতটুকুন জানি হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রাহমাতুল্লাহ আলাইহি থেকে একেবারে সেলসেলা সবই ঠিক আছে। তারপরে ওইখান থেকে আসেন খাজা বাবা এনায়েতপুরীর দরবারে। এমন বহু মুরব্বী এখনো আছে যারা এনায়েতপুর দরবার শরীফে উরুস শরীফ 10, 12, 15, 20 বছর আদায় করছেন। আছে না এখানে? আছে না এরকম মুরব্বী? বহুত মুরব্বী আছে। খাজা বাবা এনায়েতপুরী একজন 5 ওয়াক্ত নামাজি আবেদ আরেফ ছিলেন। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে কোন ঠিক কিনা? আমার মুর্শিদে সাকালাইন খাজা বাবা শম্ভুগঞ্জি কথা তো বলার সুযোগ নাই। যাই হোক, এখন যে বিষয়টা আমি বলতেছি, আমার খাজা বাবা শম্ভুগঞ্জির কদম রাখতেন যে জায়গায় পাপসের মধ্যে, ওই পাপসটাই এই পাঠানের জীবনের প্রথম তুষক ছিল। মারহাবা কর। খাজা বাবা শম্ভুগঞ্জির কদমের যে নরম তুলতুলে জুতাটা, এই জুতাটাই পাঠানের প্রথম বালিশ ছিল। এই যে এই পাগলা শাহজাহান ভাই এ সাক্ষী আছে, আরো অনেক মুরব্বী আলেম ওলামারা কাজী সাহেব সাক্ষী আছে। ঠিক না ঠিক? আমি খাজা বাবা শম্ভুগঞ্জিকে চিনি, আমি তাকে জানি, কিন্তু ব্যর্থ আমি তাকে ধরতে পারি নাই, আমি তাকে ধরে রাখতে পারি নাই। খাজা বাবা শম্ভুগঞ্জির জীবনে দেখেছি, জীবনে তিনি কোনোদিন কখনো ইবাদতের ব্যাপারে জাকেরদেরকে কোনো ছাড় দেন নাই। কথা ঠিক না বেঠি? জীবনের শেষ প্রান্তে শরীয়তে তিনি ইহদাম ত্যাগ করবেন, পর্দা করবেন। 30 আশ্বিন রবিবার, এই যে আজকে যে 30 আশ্বিন পড়লো, এই 30 আশ্বিন ওই দিন ছিল রবিবার, 15 অক্টোবর রবিবার। এই রবিবার দিন দুপুর 12টা বাজছে, কেবল 1টার সময় জোহরের আজান হয়, 1:30টায় নামাজ হয়। 12টা বাজারও কয়েক মিনিট আগে হাফিজজি হুজুরের ডাক দেয় নাই, উনি বললেন তাড়াতাড়ি আজান দেন, আমাদের সময় কম, জোহরের নামাজ পড়ে আমরা সফরে চলে যাব। তো চিটাগাঙ্গি হাফেজ এত বুঝাও না, তারপরেও ঘরের দিকে চাই, বাবা এখনো তো 12টা বাজে নেই, 1টায় আজান হবে। তো খাজা বাবা শম্ভুগঞ্জি বলছেন অসুবিধা নাই, ওয়াক্ত শুরু হয়ে গেছে, কখন মাইক দিয়ে আজান দিলে মানুষ কি তা মনে করবো। তো খাজা বাবা বলছেন যে ঠিক আছে, মাইক ছাড়াই আজান দেন, মাইক ছাড়া আজান দেন, আমরা নামাজ পড়বো, সফরে চলে যাব, সময় খুব কম। ঠিকই হাফেজজি হুজুর মাইক ছাড়া আজান দিছে, কারণ 12:15টার আজান, তো মাইক দিয়ে দিলে হবে না। মাইক ছাড়া আজান দিছে,
আমার খাজা বাবা শম্ভুগঞ্জি বলছেন, আমি এখানেই নামাজ পড়ি, আমার সময় কম, আপনারা সময় হইলে মসজিদে জামাতে নামাজ আদায় করবেন। খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি তার নামাজ আদায় করলেন, তার সব ওজিফা আমল কইরা তার মতো করে তিনি বিদায় হয়ে চলে গেছেন। কলকাতার দোহাই দিয়া, এই যে সফরের দোহাই দিয়া আমার দরদি বান্ধব চলে গেছে। কত আশেক পাগলরা এক একজন রে এক এক জায়গায় পাঠায়া খালি ময়দানে আমার খাজা বাবা বিদায় হয়েছে। বাবারে, তাকেও কোনোদিন ইবাদত বন্দেগী ছাড়তে দেখি নাই। প্রত্যেক জোহর, প্রত্যেক মাগরিব, প্রত্যেক ইয়াশার নামাজের সঙ্গে অতিরিক্ত নফল নামাজ পড়ে তামাম পৃথিবীর জাকের মুরিদ গুনাহগারদের নাজাতের জন্য দোয়া করছেন। ঠিক কিনা জোরে কোন? তার সুযোগ্য প্রতিনিধি, খাস খেলাফত প্রাপ্ত বেলায়েতের মহান বাদশাহ শাহ সুফি খাজা রেজা শাহ কুদ্দিসা সিররুহুল আজিজ হুজুর পাক আমার এই জীবনে, ক্ষুদ্র জীবনে, জীবন তো সবটাই তাদের গোলামিতে কাটিয়ে দিয়েছি। তাকেও কোনোদিন ইবাদতের মধ্যে গাফলতি করতে আমি পাই নাই। আপনারা পাইছেন তো নাকি? কে বলেন পাইছেন? কারা কারা পাইছেন একটু হাত তুলে দেখায় দেন তো। ইবাদতের কোন গাফলতি খাজা রেজা শাহের মধ্যে নাই। ইবাদতের গাফলতি জবান খুলে বলতে থাকেন, ইবাদতের গাফলতি খাজা রেজা শাহের মধ্যে নাই। ইবাদতের গাফলতি খাজা রেজা শাহের মধ্যে নাই, তার আওলাদ বর্গের মধ্যে নাই। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লালকুঠি দরবার শরীফ থেকে তিনি একেবারেই দরবারের সন্নিকটে, দরবার শরীফের লালকুঠি দরবারের ফাউন্ডেশন হিসেবে দরবারের কোনায় তিনি আরেকটি দরবার প্রতিষ্ঠিত করেছেন, বাবে মোহাম্মদী বাদশাহ খাজাবাগ দরবার শরীফ। ঠিক কিনা কোন? দরবার শরীফে ঘর করার আগে তিনি মসজিদ পরিকল্পনা করেছেন। প্রায় 8 হাত গভীর পুকুর ভরাট করে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবারের জুমার নামাজের আজান পর্যন্ত এই 8 হাত প্রায় গভীর পুকুর ভরাট করে মসজিদ তৈরি করে শুক্রবারে ঠিকই 1:30টার সময় তিনি ওই মসজিদে খুতবা প্রদান করেছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ মসজিদ হইল আগে। এই দরবারে এসেও তিনি 3 তলা বিশিষ্ট মসজিদের ফাউন্ডেশন ঠিকই তিনি সাব্যস্ত করে ফেলছেন। খাজা রেজা শাহ হুজুর পাক প্রত্যেক জোহর, প্রত্যেক মাগরিব, প্রত্যেক ইয়াশার নামাজের সাথে অতিরিক্ত আরো 2 রাকাত করে, মাঝে মধ্যে কোনো কারণে আর 4 রাকাত করে নফল নামাজের তালিম তালকিন দিতেছেন কিনা জোরে কোন? আরো জোরে কোন দিতেছেন কিনা? আমার খাজা বাবা শম্ভুগঞ্জি বলছেন, আমার খাজা বাবা শম্ভুগঞ্জি বলছেন যে জাকের মুরিদ তরিকতের ওজিফা আমল করে না সে হয় মালউন, অভিশপ্ত। অভিশপ্ত। আজকের এই 30 আশ্বিনের পর থেকে, এই 30 আশ্বিন করে যারা বাড়িতে আমরা যাইতে পারবো, যাদেরকে আল্লাহ পাক হায়াত দারাজ করবেন, আমরা কি একটা শপথ গ্রহণ করতে পারি না আজকের থেকে কোনোদিন তরিকতের কোনো আমল আমরা ছাড়বো না? কারা কারা একমত আছেন একটু হাত তুলে দেখান। আমরা প্রত্যেক নামাজের সাথে, 5 ওয়াক্ত নামাজের সাথে তরিকতের ওজিফা, তরিকতের মুরাকাবা, তরিকতের কথম, তরিকতের দোয়া মুনাজাত সবগুলো ঠিকঠাক ভাবে করব। চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, চিল্লায় এখন আমিন। আল্লাহ পাক যেন কবুল করেন। মাদারজাত ওলি আল্লাহ খাজা মেজবাহুল মুকাররবিন মেজবা বাবা, তিনিও সেই দাদার খাসলতে খাসলত, বাবার খাসলতে খাসলত ধরে আছেন। সুতরাং আমাদের কোনো ভয়ের কারণ নাই। সকলেই সঠিকভাবে ইবাদত বন্দেগী গুলো করবেন। যে হাদিস মুবারক পড়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরাইল ফেরেশতা যখন আসছিল, নবীজি তাকে 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে ইহসান শব্দের জবাবে আমার রাসূল বলছেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদতটা এমন ভাবে করো যেন কাআন্নাকা তারাহু, ইবাদতের ভিতর দিয়ে তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এই ধারণা করবা আল্লাহ পাক যেন তোমাকে দেখতেছেন। চিৎকার করে কোন আমিন। ওই আল্লাহকে দেখার যে ইবাদত সাধনা, সেটা আমাদেরকে করতে হবে। এই জন্যই আল্লাহর ওলির কদমে নিজেকে সুপর্দ করা। এই দরবার
খাজাবাগ দরবার নতুন দরবার, এই খাজাইনে রহমত দরবার এইটাও নতুন দরবার। আমাদের সকলকেই, আমাদের যিনি সর্দার, আমাদের যিনি সদর, আমাদের যিনি সাহেব, আমাদের যিনি সাহেবে আমর, তিনি কিন্তু বলেছেন আপনারা আমার পিছনে থাকবেন। আমরা আছি না ইনশাআল্লাহ? থাকবো না ইনশাআল্লাহ? থাকবো না? আমরা সকলেই আল্লামা খাজা রেজা শাহ হুজুরকে আধ্যাত্মিক জগতের ইমাম বানায়া, শরীয়তের ইমাম বানায়া, তরিকতের ইমাম বানায়া, হাকিকতের ইমাম বানায়া এই গভীর রাত্রে আল্লাহর দরবারে আমরা বলতেছি আমরা তার পিছনে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সকল প্রকার খেদমতের আঞ্জাম দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক নসিব করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।